মানব সেবা সংস্থা। মানব সেবা সংস্থা জিন্দাবাদ। মানব সেবা সংস্থা মানুষের সাথে মানুষের পাশে। রাজনীতি থাকুক রাজনীতির জায়গায়, ধর্ম থাকুক বুকে, মানবতার দিশা মোরা দেখাবো দিকে দিকে। আলহামদুলিল্লাহ, আমরা মানব সেবা সংস্থার সাথে কাজ করে খুবই খুশি। অন্য সব কিছু নির্বিশেষে সবাই আমাদের এই মানব সেবা সংস্থার সাথে অ্যাড হোক। সংগঠনের সাথে যোগাযোগ করবেন। মানুষ আমাদের সাথে থাকুক, আরও কাজ যেন করতে পারি, আগামী দিন আরও বড় বড় কাজ যেন আমরা করতে পারি। মানব সেবা সংস্থা মানুষ মানুষের জন্য দীর্ঘ 5 বছর ধরে মানব সেবা সংস্থা হাওড়ার জগৎবল্লভপুরের ইছানগরীর এই সংস্থা দীর্ঘ 5 বছর ধরে মানুষের স্বার্থে বিভিন্ন সামাজিক কাজ করে আসছে এবং মানুষের পাশে দাঁড়াচ্ছে। খাদ্য দেওয়া থেকে শুরু করে তাদের বস্ত্র, অন্ন সমস্ত রকম ব্যবস্থা করেছে এবং যারা পড়তে পারছে না তাদেরকে পড়াশোনার ব্যবস্থা, ডাক্তার দেখানোর ব্যবস্থা থেকে শুরু করে এবারে আজকে আমরা আপনাদেরকে তুলে ধরার জন্য আজকে আমরা এসে পৌঁছেছি তাদের প্রধান কার্যালয়ে। রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করছে জাতি ধর্ম নির্বিশেষে এই সংগঠন। আমরা কথা বলবো, আপনারা প্রতি বছরে না এবছরে আপনাদের কার্যক্রম জারি রেখেছেন? জি আলহামদুলিল্লাহ, আমরা মানব সেবা সংস্থার পক্ষ থেকে প্রত্যেক বছরে বিগত 2020 সাল থেকে আমরা এই প্রোগ্রামটা প্রত্যেক বছরে রমজান মাসেই করে থাকি। এবছরও আলহামদুলিল্লাহ আমরা প্রায় 300 প্যাকেট আমরা খাদ্য সামগ্রী বিভিন্ন দুস্থ অসহায় মানুষের মাঝখানে আমরা বিতরণ করেছি এবং এটা আমরা শুধু তাদের বাড়ি বাড়ি মানে ডেকে তাদেরকে বিতরণ করিনি, আমরা তাদের বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছি। আমরা খোঁজ খবর নিয়ে যে এই মানুষটা পাওয়ার যোগ্য সেই মানুষটাকে আমরা পার্টিকুলার খোঁজ নিয়ে তাদের বাড়িতে গিয়ে পৌঁছে দিয়েছি। এটা আমাদের ইছানগরী পাশাপাশি বালি, ঝিংরা, মুন্সিরহাট, বটগাছিয়া, আমাদের পার্শ্ববর্তী বাহানা সমস্ত এরিয়ায় আমরা খোঁজ খবর নিয়ে পৌঁছে দিয়েছি। এটা আমরা প্রায় 300 প্যাকেট করেছি আগের গত বছরে এটা আমাদের ছিল 250 প্যাকেট মতো, এবারে আলহামদুলিল্লাহ এটা আমরা 300 প্যাকেট আমরা করেছি এবং আমাদের খাদ্যের পরিমাণটাও আমরা বাড়িয়েছি। আইটেম বিগত বছরগুলোতে যেগুলো ছিল এবছর আমরা তার পরিমাণ এবং তার কোয়ান্টিটি দুটোই বাড়িয়েছি আলহামদুলিল্লাহ। আমরা চাই এটা প্রত্যেক বছরে আমাদের সংগঠনের সদস্যদের তাদের মেহনতের মাধ্যমে, তাদের সহযোগিতার মাধ্যমে প্রত্যেক বছরে এটা আমরা বজায় রাখতে পারি এবং এটা আমরা আল্লাহর কাছে দোয়া করি এইভাবে আমরা যেন মানুষের পাশে থাকতে পারি। দীর্ঘ 5 বছর ধরে তো আপনারা কাজ করে আসছেন, একটু বর্ণনা। সংস্থার পথ চলা শুরু হয় আমাদের 2020 লকডাউন থেকে। সেই লকডাউনে আমরা ওই সাধারণ মানুষের পাশে থাকার যে অঙ্গীকারবদ্ধ হয়েছিলাম, আজকে এখন আমরা হয়ে চলেছি, কাজ করে চলেছি। সেই সময় আমরা মানুষের পাশে খাদ্য সামগ্রী থেকে আরম্ভ করে যে যত রকম প্রয়োজনীয় জিনিস মানুষের ওষুধপত্র, লেখাপড়ার খরচ বা নানা রকম বিভিন্ন যা কিছু প্রয়োজন হয়েছে আমরা করেছি এবং আরও কিছু কর্মসূচি যেমন ধরুন ব্লাড ডোনেশন ক্যাম্প বা শীত বস্ত্র বিতরণ এগুলো আমরা করে এসেছি, আগামীতে করবো ইনশাল্লাহ। আমাদের সেই সময়ে সদস্য সংখ্যা কম বেশি 50 ছিল, আজকে প্রায় 100 অতিক্রম গেছে, 100-র উপরে। তো আমরা সম্পূর্ণ নিজেদের সহযোগিতায় প্রত্যেকটা সদস্য নিজেদের কাছ থেকে সামান্য করে কিছু অর্থ দিয়ে বা কিছু ডোনেশন আমাদের বাইরে থেকে আসে, সামান্য পয়সা আর কি। তো সেইখান থেকে আমরা মোটামুটি এত বড় কার্যক্রম করে চলেছি, আগামীতে করবো ইনশাআল্লাহ। পরবর্তীতে আপনাদের কি লক্ষ্য আছে, কি লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে? পরবর্তী লক্ষ্য আমাদের যেটা আছে, আমাদের সামনে ঈদুল আজহার পরে আমাদের এক বিরাট রক্তদান শিবিরের আয়োজন করার মূল লক্ষ্য। প্লাস তার পাশাপাশি আমাদের একটা শিক্ষা প্রতিষ্ঠান চলছে, আপনারা পূর্বে শুনেছেন, ইছানগরীর দিনিয়াত মোনাজ্জম মক্তব চালাচ্ছি আমরা বাচ্চাদের ইসলামিক শিক্ষা, নৈতিক দিন জানার জন্য, ইসলামিক নৈতিক শিক্ষা তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের এই প্রতিষ্ঠানটা চালানো হচ্ছে। আমাদের সংগঠনের মূল উদ্দেশ্য হলো শিক্ষা এবং সেবার সমন্বয়ে শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করা। প্লাস আমরা এখানে বিভিন্ন দল, বিভিন্ন মতাদর্শের মানুষ আমাদের সংগঠনের মধ্যে আছে, বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষ আছে, কিন্তু আমরা যখন সংগঠনে কাজ করি মানুষের রাজনৈতিক মতাদর্শ, মানুষের দলগত মতাদর্শ বা জাতি ধর্ম এসব দেখে কাজ করি না। আমরা একটা জিনিস বুঝি যে আমরা সেবা করতে মানুষের জন্য সংগঠনটা খুলেছি, তো আমাদের সেবা করাই এই সংগঠনের আমাদের মূল ধর্ম। যদি কেউ আমাদের সংগঠনে জয়েন হতে চায় হতে পারে। ন্যূনতম আমাদের সংগঠনে মানুষের আর্থিক যেটা মান্থলি সিস্টেম করা আছে 100 টাকা ন্যূনতম, কেউ 200 দেয়, কেউ 500 দেয়। এছাড়া আমাদের যেসব বড় বড় প্রোগ্রামগুলো হয়, যেমন এই রমজান মাসের খাদ্য সামগ্রী বিতরণ থেকে শুরু করে রক্তদান শিবির হয়, শীতবস্ত্র বিতরণ, আরও বিভিন্ন কার্যকলাপ হয়, সেসব ক্ষেত্রে আলাদা আলাদা বড় বড় যে যার সাধ্যমতো ডোনেশন করে। এখনও পর্যন্ত আমাদের যে সমস্ত কার্যকলাপ চলছে বা হয়ে আসছে বিগত 2020 থেকে, আমাদের সংগঠনের প্রত্যেকটা সদস্য, প্রত্যেকটা যারা নেতৃত্ব দিয়েছে তাদের
নেতৃত্বে হয়ে আসছে এবং নিজস্ব সদস্যদের অর্থায়নে হয়ে আসছে। বড় কোনো প্রাতিষ্ঠানিক অর্থ বা প্রাতিষ্ঠানিক কোনো ডোনেশন ঢুকছে এরকম ব্যাপার নয়, আমাদের সদস্যদের নিজস্ব অর্থায়নে এই সমস্ত কাজ হয়ে আসছে। তো আপনাদের সকলের কাছে অনুরোধ, আমাদের পাশে থাকুন এবং আমাদের জন্য দোয়া করুন, আমরা যেন ভবিষ্যতে এ ধরনের কাজ করে এগিয়ে যেতে পারি। এখানে আমাদের ঈশানগরী, জগৎবল্লভপুর, হাওড়া। আজ থেকে আমরা দীর্ঘ 5 বছর ধরেই আছি। মানব সেবা সংস্থাকে পেয়েও আমরা খুব আনন্দিত, প্লাস আমাদের যে দাদারা আছে মইদুলদা, ফজুদা, সিনিয়র দাদা হিসাবে তাদেরকে পেয়ে আমরা খুব গর্বিত। কেননা আজ থেকে 5 বছর ধরে আমরা তাদের থেকে অনেক কিছু শিখেছি, আর প্লাস শিখতেও আমরা আগ্রহ। ঠিক আছে, এই মানব সেবা সংস্থা আজ যেসব কাজগুলোর সাথে জড়িত বা আমরাও যেসব কাজগুলোর সাথে জড়িত, আশপাশের তুলনায় আমাদের এখানে ছেলেরা দেখেছি এইসব কাজের সাথে জড়িত থেকে অনেক খারাপ কাজ থেকে দূরে থাকছে। ভালো কাজের সাথে থাকলে আমি নিজেকে দেখেছি অনেক কিছু নিজেকেও ভালো লাগে, প্লাস বাড়ির সবাই বলে না একটা ভালো কাজের সাথে আমার ছেলে আছে, আমার ছেলেকে দেখো আরও কিছুজন শিখুক। আমাদের সাথে অনেক ছেলেরা আগে যেমন বলতো তোরা এই মানব সেবা সংস্থার সাথে আছিস, এটা কী করে না করে, আমরাও তাদেরকে বুঝিয়ে বলি, তারাও আমাদের সাথে আসতে চায়। আমার বন্ধু বান্ধব যেমন এই আমুরিল আমার বন্ধু, তাকেও আমি বললাম যে আমাদের সাথে এই সংগঠনে থাক, আমাদের কাজগুলোকে দেখলে তোরও ভালো লাগবে বা তোর বাড়িরও সবাই ভালোবাসবে। আর এই মানব সেবা সংস্থা পরবর্তীতে আরও অনেক কিছু করতে চলেছে, যেসব আমার দাদারা বলেছে। ঠিক আছে, আর মানব সেবা সংস্থার সাথে আমি চাই আমার বন্ধুবান্ধব যারা আছে বা আমাদের ফ্যামিলি মেম্বার যারা আছে তারাও আসুক, আমি এটাই বলতে চাই।